সাত ম্যাচ খেলে লাহোরের শিরোপা জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন রিশাদ হোসেন। বোলিং গড়ের দিক থেকে আছেন ২ নম্বরে, উইকেটের হিসেবে সেরাদের অবস্থানে প্রথমবার বিদেশে কোনো ফ্র্যাঞ্চাইজি মাতাতে গিয়ে গড়লেন ইতিহাস। ২০২৫ পিএসএল-এ ছাড়িয়ে গেছেন মোহাম্মদ আমির, নাসিম শাহ কিংবা সিকান্দার রাজাদের। পাকিস্তান সুপার লিগে রিশাদের এমন পারফরমেন্স নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। এর আগে দুটি বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সুযোগ পেয়েও যেতে পারেননি রিশাদ হোসেন, কিন্তু এবার পিএসএল এর জন্য ছাড়পত্র পেয়েছিলেন তিনি, আর প্রথমবারের মতো খেলতে গিয়ে রীতিমতো গড়লেন ইতিহাস। লাহোর কালান্দার্সের জার্সি গায়ে জিতলেন সোনালী ট্রফি। এমনকি ফ্র্যাঞ্চাইজিটির চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অন্যতম বড় অবদান ছিল তার, সেটা পরিসংখ্যান ও ইম্প্যাক্ট দুদিক থেকে। এবারকার মৌসুমে লাহোর কালান্দার্সের মূল পরিকল্পনা ছিল রিশাদকে ঘিরে, তাই তো নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে মাঠে নামিয়েছিল তাকে। তার উপর রাখা আস্থার প্রতিদান দিতেও ভুল করেননি রিশাদ। পুরো আসরে দলের সবচেয়ে ধারাবাহিক পারফর্মার ছিলেন এই লেগ স্পিনার। বেশিরভাগ ম্যাচে বল হাতে নৈপুণ্য দেখিয়ে লাহোরের জয়ে রেখেছেন সামনে থেকে ভূমিকা। পিএসএল এ রিশাদের অভিষেক হয়েছিল গতকালের প্রতিপক্ষ কুয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। সেখানে মাত্র 31 রান খরচ করে 3 উইকেট নিয়ে টুর্নামেন্ট শুরু করেন এই লেগ স্পিনার। পরের ম্যাচে ছিলেন আরো বেশি দুর্দান্ত। করাচি কিংসের বিপক্ষে মাত্র 26 রান খরচ করে 3 উইকেট নিয়ে জিতেছিলেন ম্যাচ সেরার পুরস্কার। আর তৃতীয় ম্যাচে মুলতান সুলতানের বিপক্ষে নেন 2 উইকেট। সব মিলিয়ে প্রথম 3 ম্যাচে 8 উইকেট শিকার করে টুর্নামেন্টের সেরা বোলার হওয়ার দৌড়ে বেশ ভালো আগাচ্ছিলেন এই ক্রিকেটার। কিন্তু চতুর্থ ম্যাচে উইকেট শূন্য থেকে কিছুটা লক্ষ্যভ্রষ্ট হন তিনি। এরপর দ্বিতীয় ধাপে আবারও দলের সঙ্গে যোগ দিয়ে আরো একবার দেখান নিজের স্পিন ভেলকি। শেষ 5টি গুরুত্বপূর্ণ ম্যাচে লাহোর কালান্দার্সের জার্সি গায়ে নেন আরো 8 উইকেট। সব মিলিয়ে 7 ম্যাচে 13 উইকেট নিয়ে পিএসএল এ নিজের অভিষেক আসর শেষ করেছেন রিশাদ। সঙ্গে তো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেনই। বাংলাদেশিদের মধ্যে বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অভিষেকে এটা এখন তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারের ঘটনা। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে প্রথমবারের মতো কোন ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশি উইকেট সাকিব আল হাসানের। ওরস্টারশায়ারের হয়ে 2011 সালের ভাইটালিটি ব্লাস্টে 19 উইকেট নিয়েছিলেন এক সময়ের এই বিশ্বসেরা অলরাউন্ডার। এরপরেই আছে আইপিএল অভিষেকে মুস্তাফিজুর রহমানের কীর্তি। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অভিষেক মৌসুমে মুস্তাফিজ নিয়েছিলেন 17 উইকেট। এদিকে 2025 পিএসএল এ সেরা উইকেট শিকারের দিক থেকে 10ম স্থানে আছেন রিশাদ। যদিও তালিকায় বাকিদের চেয়ে কম ম্যাচ খেলে এই কীর্তি গড়েছেন তিনি। তার পেছনে আছেন মোহাম্মদ আমির, নাসিম শাহ কিংবা ফাইনালের নায়ক সিকান্দার রাজারা। এদিকে টুর্নামেন্টে সর্বনিম্ন 13 উইকেট নিয়েছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে কম বোলিং গড়ের দিক থেকে 3 নম্বরে আছেন রিশাদ। একই পরিসংখ্যানে লাহোরের দ্বিতীয় সেরা বোলার ছিলেন তিনি। টুর্নামেন্টে 10-এর নিচে ম্যাচ খেলেছে এমন বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারী বোলারের নামটাও রিশাদ হোসেন। আসরে 3 বার 3 উইকেট নেওয়ার পাশাপাশি এক ম্যাচে হয়েছেন সেরা পারফর্মার। সব মিলিয়ে বলা চলে সফল একটি মৌসুম শেষ করলেন রিশাদ হোসেন, এবং লাহোর কালান্দার্সের শিরোপা জয়ে সবচেয়ে মুখ্য ভূমিকা ছিল তার।